নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আমাদের সবার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। গতরাতে আমি একটি চমৎকার গান শুনছিলাম। আপনারা হয়তো অনেকেই কান্তারা সিনেমাটি দেখেছেন। সেই সিনেমার একটি গানের একটি লাইন আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। লাইনটি হল, কর্মের গর্ভই হল জন্মের দ্বার, অর্থাৎ কর্ম কি কোখ হি জন্ম কা দ্বার হ্যায়। এর ঠিক পরেই খুব সুন্দর একটি কথা বলা হয়েছে, এটাই সংসারের সার, আর এই পৃথিবী কেবল সুখের জায়গা নয়, এটি একটি মাঝ দরিয়া। এই কথাগুলো শোনার পর আমি থমকে গেলাম। একটু ভেবে দেখুন তো, আমরা সবাই এই পৃথিবীতে সুখের পেছনে পাগলের মতো ছুটছি। আমি সুখী হতে চাই, আমার সুখ চাই, এই তো আমাদের সারা জীবনের লড়াই। কিন্তু আমরা কি সত্যিই সেই সুখ পেয়েছি? আসলে এই জগৎটা হলো একটা মাঝ দরিয়া, আর আমরা সবাই এই মাঝ দরিয়ায় আটকে পড়েছি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত কথা বলবো। আপনারা যারা জীবনের আসল অর্থ খুঁজছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে বললাম পৃথিবীটা একটা মাঝ দরিয়া, এর মানে কি? এর মানে হল, ঈশ্বর আমাদের এই পৃথিবীতে শুধু খেয়ে পরে মজা করে জীবন কাটিয়ে চলে যাওয়ার জন্য পাঠাননি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে কোনো কিছুর অভাব নেই। তাদের প্রচুর টাকা, বড় বাড়ি, নামিদামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ভালো খাবার সব আছে, কিন্তু তারপরেও তারা রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। তারা ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার শিকার। কেন এমন হয়? তাদের তো চিন্তা করার কোনো কারণই নেই, কারণ আমাদের মন অবচেতনভাবেই জানে যে কোথাও একটা অপূর্ণতা রয়ে গেছে। আমরা মনে করি, ভালো একটা চাকরি পেলে, নিজের একটা বাড়ি করলে বা সন্তানদের বিয়ে দিয়ে সব গুছিয়ে ফেললেই বুঝি জীবনের সব দায়িত্ব শেষ, আর সব সুখ হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু যখন আপনি এই সব কিছু অর্জন করে ফেলেন, তখন হঠাৎ একদিন মনে হয়, এরপর কি? আসলে এগুলো জীবনের চূড়ান্ত লক্ষ্য বা শেষ গন্তব্য নয়, এগুলো জীবনের এক একটা ধাপ মাত্র। আপনি যখনই একটা লক্ষ্য পূরণ করবেন, আপনার মন সাথে সাথে নতুন একটা অভাব তৈরি করে ফেলবে। মাঝে মাঝে জীবনে যে মানসিক চাপ বা শূন্যতা আমরা অনুভব করি, তা আসলে প্রকৃতির একটা সংকেত। ঈশ্বর আমাদের মনে করিয়ে দেন যে তুমি এর জন্য পৃথিবীতে আসনি, তোমার আসল গন্তব্যের খোঁজ এখনও বাকি। এবার একটা খুব বাস্তব কথায় আসি। এই পৃথিবীতে আমরা সবাই নিজের শরীর আর রূপ নিয়ে খুব ব্যস্ত। প্রতিদিন দামি সাবান, ক্রিম, পারফিউম মেখে আমরা দেহের চাদর পরিষ্কার করি, কিন্তু মনের ভেতর যে কালিমা জমে আছে তার কি হবে? আমরা অনেকেই ভাবি, তীর্থে গিয়ে বা গঙ্গায় স্নান করলেই হয়তো জীবনের সব পাপ ধুয়ে যাবে। গঙ্গার জলে হয়তো পাপ ধুয়ে যায়, কিন্তু মনের ভেতরের অনুতাপ বা অপরাধ বোধ কখনোই ধোয়া যায় না। আপনি চোখ বন্ধ করে অন্যের ক্ষতি করলেন, আর চোখ খুলে মন্দিরে গিয়ে ঈশ্বরের নাম জপ করলেন, এভাবে কি শান্তি পাওয়া যায়? ধরুন আপনি প্রচুর টাকা খরচ করে অনেক যজ্ঞ বা পুজো করালেন, কিন্তু সেই যজ্ঞের আগুন কখনোই সেই মানুষগুলোর মনের অভিশাপ বা দীর্ঘশ্বাস মুছতে পারবে না, যাদের আপনি কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছেন। তাই বাইরে থেকে ধার্মিক সাজার আগে নিজের মনকে পরিষ্কার করা প্রয়োজন। অন্যের ক্ষতি করার চিন্তা বাদ দিয়ে ভেতর থেকে নিজেকে শুদ্ধ করতে হবে। মনে রাখবেন, ভালো কাজের কোনো শর্টকাট হয় না। জীবনের সবচেয়ে বড় রহস্য হল আমাদের কর্মফলের হিসেব। আমরা অনেকেই প্রায়ই আক্ষেপ করে বলি, আমি তো জীবনে কারোর কোনো ক্ষতি করিনি,
তাহলে আমার সাথে এত খারাপ কেন হলো? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অতীত কর্মে। আমরা এই পৃথিবীতে যে জীবনযাপন করি তার 50% নিয়ন্ত্রিত হয় আমাদের পূর্বজন্মের কর্ম বা প্রারব্ধ দ্বারা, আর বাকি 50% আমরা এই জন্মেই তৈরি করি। আপনাদের একটা ব্যক্তিগত উদাহরণ দিই। আমার মায়ের কথা যদি বলি, ছোটবেলা থেকেই আমি তাকে দেখছি। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, সারাদিন ঈশ্বরের নাম জপ করেন, পুজো করেন, কিন্তু তিনি ছোটবেলা থেকেই ঠিকমতো হাঁটতে পারেন না। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি পড়ে গিয়ে ব্যথা পান এবং এরপর থেকে তার শারীরিক সমস্যা আর ঠিক হয়নি। এখন আপনারা বলুন, এই ছোট্ট বয়সে বা এই জন্মে তো তিনি এমন কোনো বড় পাপ করেননি যার জন্য তাকে এই কষ্ট ভোগ করতে হবে। এর মানে হল এটি তার পূর্বজন্মের প্রারব্ধ। আমরা এই জন্মে যে 100% কর্ম করি তার অর্ধেক এই জন্মেই ভোগ করতে হয়, আর বাকি অর্ধেক জমা হয় আমাদের পরের জন্মের জন্য। এই জন্যেই জন্মের সাথে সাথেই আমরা একজন বাবা মা বা একটা পরিবার পেয়ে যাই, যার জন্য আমরা এই জন্মে বিন্দু মাত্রেও চেষ্টা করিনি। পুরোটাই আমাদের আগের কর্মের ফল। তাই কর্মের প্রতি আমাদের সব সময় সচেতন থাকা উচিত। তাহলে সবশেষে প্রশ্ন আসে, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? আমি আপনাদের কখনোই বলছি না যে আপনারা টাকা রোজগার করা ছেড়ে দিন, সন্ন্যাসী হয়ে যান বা সংসার ত্যাগ করুন, একদমই না। বরং আমি বলি প্রচুর টাকা আয় করুন, বড় গাড়ি কিনুন, বিলাসবহুল জীবনযাপন করুন। যদি আপনি সৎ পথে 10 কোটির গাড়িতেও ঘোরেন, তাতে কোনো দোষ নেই। বস্তু জগতের এই স্বাদগুলো নেওয়াও জরুরি, কারণ এগুলো না পেলে আপনি বুঝতেই পারবেন না যে এগুলোতে আসলে প্রকৃত শান্তি নেই। কিন্তু সবসময় মনে রাখবেন, আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত পরমানন্দ বা সুপ্রিম পিস লাভ করা। আর এই পরমানন্দ লাভের একমাত্র উপায় হল আধ্যাত্মিকতার পথ হাঁটা, ঈশ্বরের ধ্যান করা, মেডিটেশন করা এবং নিজের ভেতরের আমিকে চেনা। যখন আপনি এই পথে হাঁটবেন, তখনই আপনার ভেতরের সেই শূন্যতা বা অধুরাপন চিরতরে দূর হবে। আজকের এই আলোচনা যদি আপনাদের মনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে, বা আপনারা যদি এই কথাগুলোর সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত পেলে আমি পরবর্তীতে এই বিষয়ের উপর আরও গভীর ও বিস্তারিত আলোচনা নিয়ে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিজের কর্মের প্রতি সৎ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।